এবং সেখান থেকে পিছলে পড়ে নিজের অজান্তেই বল কপালে পেলেন তপু বর্মন, আর কপাল খুলে গেল বাংলাদেশের। এক গোল হজম করিয়েও যেন শান্তি হয়নি মিতুল মারমার। দুপায়ের ফাঁক দিয়ে বলটা প্রায় পাঠাচ্ছিলেন জালে। আবাহনীর এই গোলরক্ষক অল্পের জন্য বাংলাদেশকে জয়বঞ্চিত করতে বসেছিলেন। ইউরোপিয়ান কোনো দলের বিপক্ষে প্রথমবার খেলতে গিয়েই বাংলাদেশের জয়। এই জয়ের নায়ক ডিফেন্ডার তপু বর্মন। ১৯ মিনিটে মোরসালিনের ক্রস মাথায় পান তপু। বসুন্ধরা ডিফেন্ডার বল জালে পাঠাতে ভুল করেননি, তবে সেই লিড ধরে রাখতে দেননি মিতুল মারমা। যদিও প্রথম ভুলটা করেছিলেন তপু বর্মন। বেরাদিকে আটকাতে গিয়ে সাইডলাইনের বাইরে চলে যান তপু। কাটব্যাক করে বক্সে বল পাঠান বেরাদি। নিকোলাস বল পেয়ে শট নিলে নাগালে পান মিতুল, তবে আটকাতে পারেননি। বল হাতে লাগিয়ে গোল খাওয়া যেন অভ্যাসে পরিণত করেছেন তিনি। এর আগে হংকংয়ের বিপক্ষে মিতুলের এমন দৃষ্টিকটু ভুলেই ঘরের মাঠে হারতে হয়েছিল বাংলাদেশকে। সমতায় ফেরা ম্যাচের মিনিট পাঁচেক পর আবার এগিয়ে যাওয়ার সুযোগ পায় বাংলাদেশ, তবে গোলরক্ষককে একা পেয়েও বল আকাশে পাঠান সাদউদ্দিন। দ্বিতীয়ার্ধের শুরুতে গোলের সুযোগ পান ফয়সাল আহমেদ ফাহিম, কিন্তু পোস্ট ফাঁকা পেয়েও বল জালে পাঠাতে ব্যর্থ হন এই ফরওয়ার্ড। বাংলাদেশ জয়সূচক গোলের দেখা পায় ৮৬ মিনিটে। বিশ্বনাথের শট তপুর কপাল ছুঁয়ে পৌঁছায় জালে। তবে এরপর বাংলাদেশকে জয়বঞ্চিত করতে বসেছিলেন মিতুল মারমা। সহজ বল পায়ের ফাঁক দিয়ে পাঠাচ্ছিলেন জালে, তবে সে যাত্রায় বেঁচে যান তিনি, বেঁচে যায় বাংলাদেশ। নতুন কোচ থমাস ডুলির অধীনে প্রথম ম্যাচেই ইউরোপের মাটিতে সান মারিনোকে ২-১ গোলে হারালো বাংলাদেশ। ইউরোপের দেশ ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে।